ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের পর গাজা উপত্যকার পুনরুদ্ধার এবং পুনর্গঠনে আগামী 10 বছরে $71 বিলিয়ন বেশি অর্থ প্রয়োজন হবে। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের যৌথভাবে প্রকাশিত প্রতিবেদন গাজা র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট RDNA-তে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী গাজার জরুরি সেবা পুনরুদ্ধার, গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণ এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য প্রথম 18 মাসেই প্রয়োজন হবে প্রায় $26.3 বিলিয়ন। দীর্ঘ সংঘাতের ফলে উপত্যকাটিতে শুধু অবকাঠামোগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $35.2 বিলিয়ন, আর অর্থনৈতিক এবং সামাজিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $22.7 বিলিয়ন। সাম্প্রতিক ভবিষ্যতে জরুরি ভিত্তিতে বিপুল অর্থ সহায়তা প্রয়োজন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার পর শুরু হওয়া সংঘাত 2 বছর ধরে চলার পর গত অক্টোবর মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত নারী শিশুসহ 72,500 বেশি মানুষ নিহত হয়েছেন।